দেখতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে। সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম, মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে ভ্যানে বসে পড়তে শুরু করে। তার নানু বলে, এখানে বসে পড়তে হবে, একটু বাহিরে তাকিয়ে দেখো, গ্রীষ্মের ঝলমলে রোদে আমাদের গ্রামটা কত অপরূপ দেখাচ্ছে। এরপর স্কুলে এসেও লেখাপড়া করে, যেখানে তার ক্লাসমেটরা দুষ্টুমি আর আড্ডা দিয়ে সময় বার করছিল। ক্লাস টিচার মিস লু এসে বলে, এই মেয়েটার নাম জুহি, ও আমার বোনের মেয়ে, শহর থেকে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে। আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে। এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট টিয়ানকে ছিনতাই করতে আসে। বলে, পকেটে যা আছে দিয়ে দাও, আমার আন্টি আজ স্কুলে আসেনি, আমার 5 টাকার প্রয়োজন। টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয়। তখন সান সেই দিক দিয়ে যাচ্ছিল। টিয়ানকে রেখে এবার সানকে ধরে, তার কাছেও 5 টাকা চায়। তবে সান বলে, আমার কাছে অত টাকা নেই, আছে শুধু এই খাবারগুলো। এগুলো এতটাই শক্ত ছিল যে সে কিছুতেই চিবাতে পারছিল না। তার রাগ দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর বলে, আমাদের কাছে টাকা নেই, তুমি অন্য কিছু চাইতে পারো। এই শুনে জুহি বলে, তাহলে প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে, প্রমিস করো। এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পেরেছি? সান বলে, হ্যাঁ।